এসআইআর এর আবহে শাসকের হুমকি হুঁশিয়ারি কিন্তু এখনো চলছে। এবার আপনাদের শোনাবো বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, শান্ত বাংলাকে যদি কেউ অশান্ত করার চেষ্টা করে তাহলে সেই বিজেপি নেতাদের ঝাঁটা পেটা করুন, জুতো পেটা করুন। দেখুন, পৃথিবীর নাম ধাপ্পাবাজ দলটাকে 1 ইঞ্চি জায়গা এই পশ্চিমবাংলার মাটিতে এর বায়না দিবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বায়না বাড়ি থেকে বেরোবে, আর ওই বিজেপিরা যারা এসআইআর করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না, এখানে অশান্তি লাগাতে আসবেন না। এই শান্ত বাংলা, উন্নতির বাংলাকে যিনি নষ্ট করতে আসেন, যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন। দেখবো সুভাষ বাবুরা আমার যান আর ব্লক ওয়ানে যান। হারিয়ে তো ছিলাম ওই কত বড় একটা বীর নেতা হয়েছে, হারিয়েছিলাম, আবার হারাবো, ভয় পাওয়ার কিছু নেই। ছোট বড় নেতা, মাঝারি নেতাদের মাথাগুলো খারাপ হয়ে গেছে এই এসআইআর ইস্যু নিয়ে। তার কারণ এসআইআর তো আর ভারতীয় জনতা পার্টি করাচ্ছে না, এসআইআর করেছে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে, মানুষের কাছে যখন বিএলওরা যাবে তাদেরকে যে ঝাঁটা এবং জুতো মারার যে নিদান দিচ্ছে, এবং ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে। মানুষ এরপর একদম সম্মুখ সমরে তৈরি আছে এবং প্রত্যেক জনসাধারণ মানুষ এই এসআইআরকে সমর্থন করেছে। তারা প্রত্যেকেই বিএলওদের সুবিধার্থে কাজ করবে এবং তারা যোগ্য প্রমাণ দেবেন, এবং যারা যোগ্য প্রমাণ দিতে পারবেন না, এই তৃণমূলের নেতারা যেভাবে উস্কানি দিচ্ছেন, তৃণমূলের নেতারা যখন মানুষের দুয়ারে যাবে, সাধারণ মানুষ তাদেরকে ঝাঁটা জুতা দিয়ে সম্বর্ধনা জানাবে। তারাতলায় ব্যবসায়ীর অফিস বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। আর সেই তল্লাশিতে ইডির হাতে একাধিক চাঞ্চল্যকর নথি এসেছে, বাজেয়াপ্ত হয়েছে একাধিক নথি। ইডি সূত্রে আর কি দাবি করা হচ্ছে জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, তুমি জানো 36 ঘন্টা লাগাতার তল্লাশি চালানো হয় অফিসে এবং বাড়িতে, লেকটাউনের বাড়িতে, তারাতলার অফিসে। এবং তল্লাশি অভিযানের পর যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে একাধিক চাঞ্চল্যকর নথি দাবি সেখান থেকে উঠে এসছে, এবং সেই নথি খতিয়ে দেখার জন্য একটা অডিট টিম তৈরি করা হয়েছে ইডির। এবং সেখানে যেটা ইডির আধিকারিকরা দাবি করছেন যে সেটা দেখে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে কালো টাকা সাদা করার জন্য এই কোম্পানি রেডিয়েন্ট এন্টারপ্রাইজ কোম্পানিকে ব্যবহার করা হয়েছিল, এবং প্রচুর সন্দেহজনক ট্রানজ্যাকশনের তথ্য পাওয়া যাচ্ছে এই ডকুমেন্টে, অফিসিয়াল ডকুমেন্টে, যেখানে ব্যাংকিং ট্রানজ্যাকশন রয়েছে। এবং এখানে ইডি আধিকারিকরা মনে করছেন যে একাধিক প্রভাবশালীদের যোগ রয়েছে এখানে। আর কালো টাকা সাদা করার জন্য এই কোম্পানিকে ক্যাশ টাকা দিয়ে আবার ঘুরপথে মানি লন্ডারিং করা হয়েছে, নিজের অ্যাকাউন্টে একাধিক ব্যক্তিরা টাকা নিয়েছেন, এবং সেটা খতিয়ে দেখার জন্যই কিন্তু একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে। প্রায় 3000 পাতার যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই টাকা কেন তাদের কাছে পৌঁছে গেল, কিভাবে পৌঁছে গেল। প্রাথমিকভাবে দুই ব্যবসায়ী যাদের বাড়িতে বা অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, গৌতম ঝান্ডানিয়া এবং বিবেক ঝান্ডানিয়া, 2 ভাই, তাদের দাবি যে বিভিন্ন সার্ভিসের মারফতেই কিন্তু তারা এই টাকা পেমেন্ট করেছেন। কিন্তু ইডি আধিকারিকরা যেটা মনে করছেন যে এই কোম্পানি রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড তারাতলায় যে অফিস, সেখান থেকে প্রায় 3 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। সেই কোম্পানিকে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা হয়েছে, এবং নগদ টাকা দিয়ে ঘুরপথে কিন্তু অ্যাকাউন্টে অফিসিয়ালি টাকা নেওয়া হয়েছে। এবং এই তথ্য সামনে রেখেই আগামী দিনে এই লেনদেনের মধ্যে যারা ইনভলভ ছিল তাদের জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা। এবং ইডি আধিকারিকরা যেটা চেষ্টা করছেন যে এই যে ডাউটফুল যে ট্রানজ্যাকশন রয়েছে, সন্দেহজনক ট্রানজ্যাকশন, সেখানে কাদের কাদের নাম উঠে আসছে বা কোন কোন প্রভাবশালীদের নাম রয়েছে তার একটা তালিকা তৈরি করা, এবং আগামী দিনে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা এই সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।